খুব বিরক্ত লাগে যখন একরকম পরিকল্পনা করে বাড়ি থেকে বেরোই, কিন্তু সেই পরিকল্পনা উল্টেপাল্টে হয়ে যায় আরেক। হ্যালো এভরিওয়ান, আমি শুভশ্রী। আর এই রবিবার আমার রং তুলি নিয়ে চলে গেছিলাম বেলুর মঠে। উদ্দেশ্য একটাই, শীতের দুপুরে ছবি আঁকা। কিন্তু সব উদ্দেশ্য কি আর সবসময় সফল হয়? আসলে আমরা পৌঁছে গেছিলাম মঠের গেট খোলার নির্দিষ্ট সময় বহু আগে। গেট খোলার তখনও অনেকটা সময় বাকি। অগত্যা আমরা এদিক ওদিক করে সময়টা কাটালাম। আর অবশেষে দীর্ঘ অপেক্ষার পর এলো সেই ব্রহ্ম মুহূর্ত, গেট খোলার। দীর্ঘ 1.5 ঘন্টা অপেক্ষার অবসানে মঠে ঢুকেই প্রথমেই আমাদের কাজ ছিল দৌড়ে গিয়ে একটা ভালো জায়গা বেছে সেখানে বসে পড়া। কিন্তু এইসব করতে করতে এত দেরি হয়ে গেছিল যে ততক্ষণে সূর্যি মামার ছুটির ঘন্টা বেজে গেছে এবং উনি পালাই পালাই করছেন। আর সূর্যের আলোয় যদি না থাকে তাহলে আর ভালো করে আঁকবো কি করে? কৃত্রিম লাইটে বাইরে আঁকতে অন্তত আমার ভালো লাগে না। তার উপরে দিনটা ছিল মেঘলা। কিন্তু পরিস্থিতির উপরে যখন নিয়ন্ত্রণ থাকে না, তখন সেটা নিয়ে বিলাপ করে কি বা লাভ। তাই হাতে খুব বেশি আর 45 মিনিট সময় আছে জেনে খুব ঝটপট স্কেচ করে নিয়ে রং করা শুরু করে দিলাম। আমি আদ্যপান্ত কলকাতার মানুষ হলেও বেলুর মঠে কিন্তু আমি এই প্রথমবার এলাম। সবসময় সময় সুযোগ হয়ে ওঠে না, তাই ভেবেই নিয়েছিলাম এসেছি যখন সন্ধ্যা আরতিটা দেখেই ফিরবো। তাই 5:30টার আগে আঁকা শেষ করতে হবে, এই একটা তাড়াও কাজ করছিল। আমাদের পরিকল্পনা ছিল দুপুরে গিয়ে আঁকবো, তারপর বিকালে মন্ত্রোচ্চারণ শুনে নিশ্চিন্তে মঠ ঘুরবো। কিন্তু কি বা আর করা যাবে? নিচে স্যাঁতস্যাঁতে মাটি, মাথার উপরে হিম পড়ছে, সূর্যাস্তের সময়, 15 ডিগ্রি তাপমাত্রা, সাথে গঙ্গার হাওয়া, সব মিলিয়ে একদম হাড় হিম পরিবেশ। এরই মধ্যে অনেক মানুষ, ছোট বড় কচিকাচারা খুব উৎসাহের সাথে আমার আঁকা দেখছিলেন, আমার সাথে কথা বলছিলেন, হাজার রকম প্রশ্ন করছিলেন। আর আমি পরিবেশটা সম্পূর্ণভাবে উপভোগ করছিলাম। শেষ পর্যন্ত সময়ের সাথে প্রতিযোগিতায় আমি জয়ী হয়ে আঁকাটা শেষ করলাম। সন্ধ্যা নামলো আর আমরাও এগোলাম বাড়ির পথে। তোমাদের আমার আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। দেখা হবে পরের ভিডিওতে। শেষ।